আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো পুঁই শাকের ডাঁটা দিয়ে ঢেঁড়স কিভাবে সুন্দর করে রাঁধতে হয়। সেজন্য আমি নিয়েছি পুঁই শাকের ডাঁটা, ঢেঁড়স, একটা আলু এবং তার সাথে কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হলে তৈল দিয়ে দেব। তৈলটা একটু গরম হলে এর ভিতরে আমি আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে এটাকে আমি ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করব। আমার মশলা ভাজাটা প্রায় হয়ে এসেছে। এবার এর ভিতরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। বাকি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি ভালো করে কষাবো। আর এই মশলা ভুনাটা যতটা ভালো হয়, খেতে ঠিক ততটাই ভালো লাগে। আমার মশলা ভাজাটা হয়ে এসেছে। এর ভিতরে আমি আলু এবং পুঁই শাকের ডাঁটাটা আগে দিয়ে দেব, কারণ এ দুটি সিদ্ধ হতে একটু সময় লাগবে। এবার আমি পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করব। এবার আমি পানি দিয়ে দিচ্ছি এটাকে একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার এটাকে আমি ভালোভাবে জাল করব। আমি 1 চা চামচ আচার দিয়ে দিলাম। জলপাইয়ের আচার ছিল, এটা আমার খুবই পছন্দ। আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন, তবে আমার পছন্দ তাই আমি দিয়ে দিলাম। এতে করে স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। এই রান্নাটা থেকে আচারের একটা খুব সুন্দর ফ্লেভার আসে। এবার আমি টমেটো কুচি দিয়ে দেব। আমি 2টা টমেটো কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার ঢেঁড়স কাটা দিয়ে দিলাম। এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব এবং ভালোভাবে কষাবো। দেখুন আমার কষানোটা প্রায় হয়ে এসেছে। এবার আমি পানি দিয়ে দেব রান্নাটা পুরোপুরি হওয়ার জন্য। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা টেনে আসছে। ঝোলটা আরেকটু গাঢ় হলে আমি নামিয়ে নেব।
পুঁইশাকের ডাঁটা এবং আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে, ঢ্যাঁড়সটাও হয়ে এসেছে। এবং ঢ্যাঁড়সটা বেশি সিদ্ধ হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না, তাই আমি এখন নামিয়ে নেব। দেখুন, এবার আমি পরিবেশন করছি। ছিটিয়ে দিলাম জিরা, দারুচিনি এবং এলাচ ভেজে রাখা গুঁড়ো। এতে করে একটা সুন্দর ফ্লেভার আসে এবং দেখতেও ভালো লাগে। দেখুন আমার রান্নাটা দেখতে কতটা লোভনীয় লাগছে এবং খেতে ঠিক ততটাই স্বাদ হয়েছে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।